হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? বাবলিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখেছো সবাই তো জানো আমি এখন হরিদ্বারে আছি। সকাল সকাল চলে এসেছি হরকিপুরি ঘাটে গঙ্গা আরতি দেখতে। সকালবেলার গঙ্গা আরতিটা খুব সুন্দর হয়। হরিদ্বারে সাধারণত সকালবেলায় গঙ্গা আরতিটা হয়। তো আমরা যখন এসেছিলাম তখন গঙ্গা আরতি প্রায় শেষের মুখে। এখান থেকে আমরা এখন গঙ্গা স্নান সেরে নিয়ে পাশে একটা শিব মন্দির আছে ওইখানে যাব। হরিদ্বারে সাধারণত সবসময়ই প্রচুর লোকজন থাকে। আরও শ্রাবণ মাসে শ্রাবণের সময় প্রচুর লোকজন হরিদ্বারে আসে। 9 বছর পর পর কুম্ভ মেলা হয় হরিদ্বারে। এই হারকিপুরি ঘাটের পাশেই একটা পাহাড় আছে। ওই পাহাড়ের চূড়ায় মনসা দেবীর মন্দির। আমরা প্রথমে ওই শিব মন্দিরটা থেকে ঘুরে এসে তারপরে মনসা দেবীর মন্দিরে যাব। হরিদ্বারের গঙ্গা নদীতে এত স্রোত, কেউ নদীতে নেমে শুধু শুধু কিছু না ধরে দাঁড়িয়ে থাকতে পারবে না। যেদিকে স্রোত যাচ্ছে তাকেও সেদিকে নিয়ে চলে যাবে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি শিব মন্দিরে। এইখানে কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাব মনসা দেবীর মন্দিরে। সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি আমরা পাহাড়ে এখন। এই মন্দিরটা প্রায় 1000 ফুট উঁচুতে আছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ে ওঠানামার জন্য দুটো রাস্তা আছে, একটা রাস্তা পুরো ঢালাই রাস্তা আর একটা সিঁড়ির রাস্তা। দুই রাস্তার পাশ দিয়েই অনেক দোকান আছে। সেই দোকানে জল, ফুলের ডালা, অনেক ঠাকুরের মূর্তি, ফটো, আরও বিভিন্ন জিনিস সেই দোকানগুলোতে পাওয়া যায়। দোকানের সামনে বসার জন্য বেঞ্চ পাতা আছে। এছাড়াও পাহাড়ে ওঠার জন্য জিপ লাইনের ব্যবস্থা আছে। 50 টাকা কি 100 টাকা সামথিং এরকম কিছু টাকা নেয় পাহাড়ে ওঠানামার জন্যে। সাইড দিয়ে এরকম পাহাড়ে ওঠার সময় অনেক দোকান পাবে, যেখানে তুমি প্রচুর জিনিস, যেগুলো বাড়িতে নিয়ে আসবে তুমি, সেরকম জিনিসও পাবে। চলে এসেছি আমরা মন্দিরে, একদম পাহাড়ের চূড়ায়। এই যে মন্দিরের গেট। তারপর পুজো দিয়ে আমরা ওইখান থেকে চলে আসলাম নিচে, কারণ আমাদের বাস ছিল আর টাইমও হয়ে যাচ্ছিল, আমরা বাড়ি ফিরবো আজকে, তার জন্যে। যাওয়ার সময় আমরা সিঁড়ি দিয়ে উঠলেও আসার সময় আমরা ঢালাই রাস্তা দিয়েই নামলাম। ওঠানামার জন্য ঢালাই রাস্তাটাই ভালো। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অনেকের কষ্ট হয়ে যায়, অনেকের বলতে সবারই কষ্ট হয়, কিন্তু ঢালাই রাস্তায় সেরকম কোনো ব্যাপার নয়। তুমি এমনি রোডের মতো হেঁটে চলে যাও, হেঁটে নেমে আসো, কোনো সেরকম কষ্টই হবে না। এরপরে আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।